হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 3 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 168, 169। প্রথমে দেখো একের দাগের কোশ্চেন। একের দাগের সমস্ত কোশ্চেন হচ্ছে এমসিকিউ। প্রথম কোশ্চেনে বলেছে পাই এবং 22/7। অপশন এতে দিয়েছে উভয়ই মূলদ সংখ্যা, বিতে বলেছে উভয়ই অমূলদ সংখ্যা, সিতে বলেছে পাই অমূলদ ও 22/7 হচ্ছে মূলদ সংখ্যা, আর ডিতে বলেছে কোনোটিই নয়। এটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পাই অমূলদ সংখ্যা ও 22/7 হচ্ছে মূলদ সংখ্যা। পরের কোশ্চেন দেখো, শূন্য এই বহুপদী সংখ্যামালার মাত্রা। সঠিক উত্তর হবে অপশন ডি, অসংজ্ঞাত। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে 256 হোল টু দি পাওয়ার 0.16 ইন্টু 256 হোল টু দি পাওয়ার 0.09। সূচকের নিয়ম থেকে আমরা জানি এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার যদি এম হয়, বেসগুলো যদি সমান হয়ে যায় তাহলে সূচকগুলো যোগ হয়, তাহলে গুণের ক্ষেত্রে তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন বা এন প্লাস এম প্লাস এন বা এন প্লাস এন। ঠিক আছে, এক্ষেত্রে দেখো দুটোর ক্ষেত্রে বেস সমান আছে, তাহলে সমান, তাহলে পাওয়ারগুলো যোগ হচ্ছে। 256 হোল টু দি পাওয়ার 0.16 প্লাস 0.09 সমান 256 হোল টু দি পাওয়ার, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি দেখো 25, 0.25। 256 হোল টু দি পাওয়ার দেখো 25.25 আছে, তাহলে এটাকে আমরা ভগ্নাংশে পরিণত করছি, তাহলে 100 দিয়ে ভাগ করছি, সমান হচ্ছে তাহলে 25/100। 5 5 এবার 25 দিয়ে কাটছে, দেখো 25 একে 25 আর 25 4 100 সমান পাচ্ছি 256 হোল টু দি পাওয়ার 1/4 হয়েছে। এখন দেখো এটাকে তোমরা ভাঙতে পারো, এটা কি 4-এর ফর্মে আমাদেরকে নিতে হবে, যেন পাওয়ার যেন 4 থাকে, তাহলে কাটাকাটি হবে। এখন দেখো তাহলে 256 এটা হচ্ছে 16 স্কোয়ার, এটা 16 স্কোয়ার, তাহলে 16 ইন্টু 16, আর 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, সমান আমরা পাচ্ছি 4 টু দি পাওয়ার 4, তাহলে 4 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 256, তাহলে এর জায়গায় লিখছি 4 টু দি পাওয়ার, ওপরে আছে 1/4। আবার সূচকের নিয়ম থেকে আমরা জানি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন হয় সমান হয় এ টু দি পাওয়ার এম এন। এই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি কি 4 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, এখানে দেখো 4 4 কাটছে, সমান হচ্ছে 4। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে, অপশন এ তে দিয়েছে দেখো 4, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো, এবিসিডি সামান্তরিকের বিডি কোণের মধ্যবিন্দু এম। ছবিগুলো তোমরা যদি ভালো করে আঁকো তাহলে কিন্তু জ্যামিতিক যে সমস্ত অঙ্কগুলো থাকে সেগুলো তোমরা করে নিতে পারবে সহজে। ছবিগুলো তোমাদের কিন্তু সঠিকভাবে আঁকতে হবে। প্রথমে কি বলেছে দেখো, এবিসিডি সামান্তরিকের বিডি কোণের মধ্যবিন্দু এম, তাহলে এবিসিডি সামান্তরিক, সিডি হচ্ছে সামান্তরিক, বিডি কর্ণ, তাহলে বিডি কর্ণ এর মধ্যবিন্দু বলেছে এম, এম হলো। আবার বলেছে বিএম, বিএম বলেছে এবি এবিসি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণ আর এই দুটো কোণ হচ্ছে সমান, সমদ্বিখণ্ডিত করেছে। কোণ এ এমবি, এ এমবির মান বের করতে হবে, অর্থাৎ এই কোণের মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান আর সমান্তরাল হয়। এখানে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, এ বি সিডি একটি সামান্তরিক, সামান্তরিক, অতএব এবি সমান সিডি আর এবি সমান্তরাল সিডি, এবং এডি
সমান বিসি আর এডি সমান্তরাল বিসি হয়ে গেল। এখন দেখো যেহেতু এবি সমান্তরাল বিসি, অতএব এই কোণের মান বা এই কোণের মান, দেখো এই কোণের মান যদি আমরা বলি, অর্থাৎ যেহেতু এ বি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, অতএব কোণ এ বিডি সমান কোণ বিডিসি। এই কোণ আর এই কোণ সমান হয়েছে কেন? তার কারণ হচ্ছে দুটোই সমান্তরাল, এগুলো হচ্ছে একান্তর কোণ। আবার দেখো বলেছে বিএম, শর্ত দিয়েছে বিএম কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডিত করে। অতএব কোণ এ বি এম সমান হচ্ছে কোণ এ এম বিসি। এই কোণ আর এই কোণ সমান, যেহেতু বিএম হচ্ছে এবিসির সমদ্বিখণ্ড। এখন দেখো এটাকে যদি আমরা 1 নম্বর দিই, 1 নম্বর, এটা যদি 2 নম্বর, এই দুটো থেকে আমরা পাচ্ছি কি, এই বি কোণের মান, এই কোণের মান দেখো, এই কোণ আর এই কোণ সমান, আর আবার বলছে যে এই কোণ আর এই কোণ সমান, অতএব এই কোণ সমান এই কোণ হয়ে গেল। অতএব কোণ, পুরো কোণ যদি লিখি, বি বিসি সমান হচ্ছে কোণ বি ডিসি হয়েছে। এখন দেখো ত্রিভুজ বি ডিসি, এই ত্রিভুজের এই দুটো কোণ সমান, এখান থেকে পেলাম দুটো সমান। যেহেতু কোণ দুটো সমান, অতএব বাহু দুটো সমান হবে। বিসি ত্রিভুজের যেহেতু কোণ বিবিসি সমান বিডিসি, অতএব সিডি সমান হচ্ছে বিসি। দেখো 1 আর 2 থেকে পাচ্ছি এই শর্ত, 1 ও 2 থেকে পাচ্ছি এটা। আর ত্রিভুজ বিডিসি থেকে পাচ্ছি, যেহেতু দুটো কোণ সমান, বাহু দুটো সমান, অতএব এখান থেকে আমরা পাচ্ছি বি হচ্ছে সিডি ইকুয়াল টু বিডি। যেহেতু এবিসিডি একটি হচ্ছে সামান্তরিক, সে সামান্তরিকের দেখো বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল, প্রথমে লিখলাম। আবার প্রমাণ করলাম এখান থেকে যে বিডি সমান বিসি সমান হচ্ছে সিডি, প্রমাণ করলাম। অতএব এখান থেকে আমরা পাচ্ছি কি, এটা যদি এটা সামান্তরিকের শর্ত হয়, এই শর্ত থেকে আমরা কি পাচ্ছি, যে এবির সঙ্গে সিডি সমান, আর এবির সঙ্গে সিডি সমান, আর হচ্ছে এডির সঙ্গে বিসি সমান। এখান থেকে আমরা প্রমাণ করলাম এই দুটো সমান। অতএব দেখো সমস্ত বাহুগুলো সমান হচ্ছে, অর্থাৎ এবি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে সিডি সমান হচ্ছে এডি। এবিসিডি একটি সামান্তরিক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব এ বি সিডি একটি হচ্ছে রম্বস, ঠিক আছে। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। কর্ণ হচ্ছে এসি আর বিডি হচ্ছে কর্ণ, এসি আর বিডি কর্ণ রম্বসের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কোণ এ এম বি সমান হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে প্রথম থেকে আরেকবার বলি আমরা কি কি করলাম। ফার্স্ট আমরা প্রমাণ করলাম যে এই দুটো কোণ সমান, সেখান থেকে পেলাম বিসি আর সিডি বাহু সমান, অতএব পেলাম যে আয়ত সামান্তরিকটি হচ্ছে একটি রম্বস। আর আমরা জানি রম্বসের ধর্ম থেকে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেখান থেকে আমরা পেলাম এ এম বি সমান হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 0 0, বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু বলেছে 3 4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?
ছবিতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। বৃত্তের কেন্দ্র বলেছে কত, 0 0। বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু আমরা যদি পি ধরে নিই, তার স্থানাঙ্ক দিয়েছে 3 4। বের করতে হবে কি, ব্যাসার্ধের দৈর্ঘ্য। এটাই হচ্ছে ওপি, হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ওপির দৈর্ঘ্য আমরা বের করতে পারবো, দুটোর স্থানাঙ্ক দিয়েছে। তাহলে ওপি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান ওপি সমান কত হচ্ছে, √3 - 0 এর হোল স্কয়ার প্লাস 4 - 0 এর হোল স্কয়ার সমান, একবার করে দিই তাহলে 9 + 16 সমান হচ্ছে √25 সমান হচ্ছে 5। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 একক। অপশন এ তে দেখো দিয়েছে, অপশন এ হচ্ছে তাহলে অ্যান্সার, অপশন এ হচ্ছে অ্যান্সার। যদি বলতো ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে ব্যাস হতো 5 × 2 সমান হচ্ছে 10 একক। বোঝা গেল? এটা কিন্তু খেয়াল করবে যে কি দিয়েছে, ব্যাস না ব্যাসার্ধ দিয়েছে। যেহেতু এখানে ব্যাসার্ধ বলেছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5 একক, আর যদি ব্যাস বলতো তাহলে 2 দিয়ে গুণ করতে হতো। পরের কোশ্চেন দেখো, বলেছে যে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ দেখো, এক্স অক্ষের সমীকরণ, এটা হচ্ছে এক্স, এক্স ওয়াই ডট, এক্স ডট, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ডট। এক্স অক্ষের সমীকরণে দেখো ওয়াই এর কোনো মান থাকছে না, ওয়াই এর কোনো মান নেই। তাহলে অপশন বি তে দেখো দিয়েছে ওয়াই = 0, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? যদি বলতো এক্স হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ দেখো এক্স এর কোনো মান নেই, শুধু ওয়াই এর মান আছে, তখন ওয়াই অক্ষের সমীকরণের ক্ষেত্রে হচ্ছে এক্স = 0। বোঝা গেল? তাহলে মনে রাখবে যে এক্স অক্ষের সমীকরণ যদি বলে, তাহলে ওয়াই এর মান 0 হবে, আর যদি ওয়াই অক্ষের সমীকরণ বলে তখন এক্স এর মান 0 হবে। ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর হচ্ছে 2 এর দাগের কোশ্চেন, এগুলো হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে দেখো 27 পাওয়ারে দিয়েছে এক্স, 81 পাওয়ারে দিয়েছে ওয়াই, হলে এক্স = ওয়াই এর মান বের করতে হবে। তাহলে বা প্রথম কাজ হবে বেসগুলোকে আমরা সমান করে নেব। এটা হচ্ছে দেখো 27 হচ্ছে 3 এর কিউব, তাহলে 3⁻3, বাইরে যেমন আছে এক্স থাকলো। এটা দেখো 81, 3⁴, ওয়াই আছে পাওয়ারে, এই পাওয়ারগুলো গুণ হয়ে এক্ষুনি তোমাদের বললাম যে a⁴n হোল টু দি পাওয়ার যদি m হয়, তাহলে হয় a⁴n হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 3⁻3x = 3⁴y। আর বেসগুলো যদি সমান হয়ে যায় তখন পাওয়ারগুলো সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ 3x = 4y, বা x/y হচ্ছে 4/3, বা x/y সমান হচ্ছে 4:3 হয়েছে। x/y সমান হচ্ছে 4:3 বের করতে বলেছে, x আর y এর অনুপাত, তাহলে অ্যান্সার হচ্ছে 4:3, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, x অক্ষের উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যা এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে দেখো x অক্ষের উপর, এক্ষুনি তোমাদের বুঝাচ্ছিলাম যে x অক্ষ আর y অক্ষ, তাহলে x অক্ষের উপর কোনো বিন্দু যদি অবস্থিত হয়, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্কে y থাকবে না। তাহলে প্রথমে লিখতে হবে x অক্ষের উপর অবস্থিত, অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক হলো x এর মান থাকছে, তাহলে x এর মান হচ্ছে প্রথমেরটা, তাহলে x এর মান থাকছে, y এর মান থাকছে না, স্থানাঙ্ক হলো এটা, যা প্রদত্ত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, যা প্রদত্ত এখানে লিখবে ধরি, প্রদত্ত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, ঠিক আছে? তাহলে সমদূরবর্তী, তাহলে আমাদের দুটো দূরত্ব বের করতে হবে। এই বিন্দুটা যদি আমরা এ ধরে নিই, আর যে প্রদত্ত বিন্দুগুলো দেওয়া আছে সেটা একটা ধরলাম পি আর একটি ধরলাম কিউ।
তাহলে আমাদের বের করতে হবে কি এপি আর এ কিউ। তাহলে এপি সমান 3 মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস পি তাহলে হচ্ছে 5 মাইনাস 0 এর হোল স্কোয়ার √/, হয়ে গেল। তারপর হচ্ছে এ কিউ, এ কিউ তাহলে কিউ বিন্দু হচ্ছে 1, তাহলে 1 মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 এর হোল স্কোয়ার। ঠিক আছে, যেহেতু বিন্দু দুটি সমদ্রবর্তী অর্থাৎ এপি ইজ ইকুয়াল টু এ কিউ। বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, যেহেতু বর্গমূল রয়েছে স্কোয়ার করলে রুট থাকছে না, তাহলে পাচ্ছি 3 মাইনাস এর হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 এর হোল স্কোয়ার। ঠিক আছে, বা এটা হচ্ছে কি ফর্মুলায় ভাঙতে হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার 9 মাইনাস 6 এ প্লাস এ স্কোয়ার হয়েছে প্লাস 25 ইজ ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস এখান থেকে কি পাচ্ছি দেখো 9, তাহলে 9 পেলাম হয়েছে। বা এখন দেখো স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, স্কোয়ার স্কোয়ার, তাহলে পড়ে থাকছে কি এখানে 9 আর 25, 25 9 যদি যোগ করি তাহলে হচ্ছে 34, তাহলে 34 প্লাস মাইনাস 6x সমান 1 1 দেখো 1 আর 9 তাহলে হচ্ছে 10 মাইনাস 2। ঠিক আছে, বা এখন দেখো এগুলোকে বাম পাশে রাখছি আর সংখ্যাগুলোকে ডান দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে একবারে লিখে দিই, তাহলে মাইনাস 6 এ আচ্ছা লিখি একবার সমান 10 মাইনাস 34। বা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি এখান থেকে দেখো, বিয়োগ করলে হচ্ছে মাইনাস 4a ইজ ইকুয়াল টু এটা বিয়োগ করলে পাচ্ছি মাইনাস 24, 4 6 24, তাহলে a ইজ ইকুয়াল টু 6। এর মান পেলাম হচ্ছে 6। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক, অতএব বিন্দুটির স্থানাঙ্ক স্থানাঙ্ক সমান হচ্ছে 60, এটাই হচ্ছে आंसर। অবশ্যই তোমরা কিন্তু লিখে দিবে অতএব দিয়ে, অতএব বিন্দুটির স্থানাঙ্ক হলো 60। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে কে এর কোন মানের জন্য দুটো সমীকরণ দিয়েছে, সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। আমি আগের ক্লাসে যে দুটো ক্লাস আছে সেগুলোতে আমি প্রতিটি ক্লাসে আমি 3টে শর্তই বলে দিয়েছিলাম, আজ আর বলছি না, একবারে ডিরেক্ট যে কোনো সমাধান থাকার যে কোনো সমাধান না থাকার যে শর্ত সেই শর্ত থেকে করে দিচ্ছি। আগের ক্লাসে আমি দুটো বলেছিলাম, 3টে শর্তই বলে দিয়েছিলাম। দেখো এখানে প্রদত্ত কি দেওয়া আছে, kx প্লাস 2y ইজ ইকুয়াল টু 5 একটি সমীকরণ দেওয়া আছে। আরেকটি সমীকরণ বলছে k1 k প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু 2, এটা 2 নম্বর দুটো সমীকরণ দেওয়া আছে। কোনো সমাধান নেই, তাহলে কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। এর শর্ত হচ্ছে x এর সহগ বাই এখানে x এর সহগ ইজ ইকুয়াল টু y এর সহগ বাই হচ্ছে y এর সহগ। ঠিক আছে, তাহলে যদি সমীকরণ থাকতো এরকম c1 আর হচ্ছে a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু যদি c2 সমীকরণ হয়, তাহলে কোনো সমীকরণ থাকবে না, তার শর্ত হচ্ছে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। ঠিক আছে, এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাচ্ছি। গুণ করলে আমরা কত পাচ্ছি 3k ইজ ইকুয়াল টু 2k প্লাস 2, বা বিয়োগ করলে পাচ্ছি k ইজ ইকুয়াল টু k ইজ ইকুয়াল টু 2 হচ্ছে आंसर। অতএব দিয়ে লিখে দিবে, অতএব k এর মান হলো 2। এরপর দেখো 4 দাগের কোশ্চেন বলেছে যে এবিসিডি রম্বসের এবি সমান 4 সেমি, কোণ বিসিডি সমান হচ্ছে 60 ডিগ্রি হলে বিডির সমান কত। প্রথমে ছবি আঁকো,
এ বি সি ডি কি কি দেওয়া আছে সেগুলো লিখে নাও। এ বি সমান হচ্ছে 4 সেমি, কোণ বিসিডি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ছবিতে কোণ দেখে নাও বিসিডি, এই কোণের মান দেখো দিয়েছে 60 ডিগ্রি। বের করতে বলেছে এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি রম্বসের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এখানে বাহু হচ্ছে এবি সমান বিসি সমান সিডি সমান হচ্ছে এডি সমান হচ্ছে 4 সেমি দেওয়া আছে। এখন ত্রিভুজ বি সিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাচ্ছি সিডি আর সিডি বা বিসি ইকুয়াল টু সিডি দুটো সমান, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু এবিসিডি একটি রম্বস। অতএব কোণ, যেহেতু এই দুটো বাহু সমান, অতএব এই দুটো কোণ সমান, অর্থাৎ বি কোণ আর ডি কোণ সমান। অতএব কোণ সি বিডি ইজ ইকুয়াল টু কোণ সি ডিবি, কোণ দুটো সমান। আরেকটি কোণের মান দেখো দিয়েছে বি সিডি, এই কোণের মান দিয়েছে দেখো 60 ডিগ্রি। অতএব বাকি দুটো কোণ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এর মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 120 বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। এই দুটো কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখন দেখো বিসিডি এই ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। প্রতিটি কোণের মান সমান আর প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। অতএব ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু বিডি সমান হচ্ছে কত? 4 সেমি। এটাই চেয়েছে অ্যান্সার, বিডির দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার হচ্ছে 4 সেমি। এরপর দেখো 5 এর দাগের কোশ্চেনে বলেছে 0.477 এর উপরে পৌনঃপুনিক আছে, সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করো, যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি মূলত সংখ্যার সংজ্ঞা। মূলত সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। এখানে মূলদ সংখ্যা আকারে আমাদের প্রকাশ করতে হবে। দেওয়া আছে কি 0.47 এর উপরে পৌনঃপুনিক। তাহলে সমান, প্রথমে কি করতে হয়, যে সংখ্যাটি থাকে সেটা আমরা লিখে নিই। তারপর হচ্ছে পৌনঃপুনিক নেই, সেই সংখ্যাটা বিয়োগ করে দিই। তাহলে 4 এর পৌনঃপুনিক নেই, 4 বাদ দিলাম। নিচে তারপর করতে হয় কি, যে কটি সংখ্যাতে পৌনঃপুনিক থাকে ততটা 9 হয়। এখানে দেখো একটি সংখ্যাতে পৌনঃপুনিক, তাহলে একটি 9 হচ্ছে। পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য হয়, তাহলে একটি সংখ্যাতে পৌনঃপুনিক নেই, তাহলে একটি শূন্য হলো। তাহলে সমান, বিয়োগ করলে আমরা পাচ্ছি 43/90। দেখো পি বাই কিউ আকার সাজানো হয়ে গেছে, যেখানে পি ইকুয়াল টু হচ্ছে 43 আর কিউ ইকুয়াল টু হচ্ছে 90। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে x² প্লাস y² মাইনাস 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু -5 হলে এ হচ্ছে x ও y এর মান বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এটিকে পূর্ণবর্গ সংখ্যা আকারে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে x² প্লাস y² মাইনাস 2x প্লাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 হয়েছে। -5 কে বাম দিকে নিয়ে আসা হলো, তাহলে বা এখন আমরা সাজাবো। তাহলে x² মাইনাস 2x প্লাস 1 লিখলাম, 5 কে ভাঙছি 4 আর 1 এই ফর্মে, প্লাস y² প্লাস 4y প্লাস 4, তাহলে 4 প্লাস 1, তাহলে 5 কে ভেঙেছি 1 আর 4 এই ফর্মে। এটা হচ্ছে দেখো x মাইনাস 1 এর হোল স্কয়ার, আর এটা হচ্ছে y প্লাস 2 এর হোল স্কয়ার। তাহলে দুটো আমরা পূর্ণ বর্গাকারের সংখ্যা পেলাম। আমরা জানি যে দুটি বর্গের সমষ্টি যদি, দুটি বা তিনটি সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। অর্থাৎ
एक्स माइनस वन एर होल स्कोर इजकल टू 0 और y प्लस 2 एर होल स्कोर इजकल टू 0 হয়েছে তাহলে বা এখান থেকে পাচ্ছি x মাইনাস 1 ইজকল টু 0 বা x ইজকল টু হচ্ছে 1 একই রকম ভাবে y প্লাস 2 ইজকল টু 0 বা y ইজকল টু মাইনাস 2 x আর y এর মান বের করতে বলেছিল তাহলে x এর মান পেলাম 1 আর y এর মান পেলাম মাইনাস 2 তো এই ছিল আজকের ক্লাস আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এর বাইরেও তোমাদের যদি কোনো অঙ্কের প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7797151981 এই নম্বরে তো আজ এই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো বাই বাই